জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর বিভিন্ন সময় একাধিক আলোচনায় থাকলেও সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদকে ইঙ্গিত করে পোস্ট এবং শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোর ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। ফাঁস হয় সরকার পতনের পর সাকিবের পক্ষ থেকে আসিফকে দেওয়া রাজনৈতিক বার্তাও, যেখানে উঠে আসে তার রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান। তবে গেল রোববার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে একটি পোস্ট করে চরম সমালোচিত হয়েছেন বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। খেলার মাঠে জনপ্রিয়তা থাকলেও শেখ হাসিনাকে নিয়ে তার করা পোস্টটি আবারও তাকে সমালোচনায় নিয়ে আসে। পোস্টে শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেন, শুভ জন্মদিন আপা। আর এতেই শুরু হয় তীব্র সমালোচনা। কমেন্ট বক্সে অনেকে তাকে আওয়ামী দালাল, গণহত্যাকারীর সাথী বলে আখ্যা দেন। ঠিক সেই সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন, লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি ঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ। কিছু সময় পর সাকিবও পাল্টা একটি পোস্ট করেন, লেখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমি বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন, ভালোবাসি বাংলাদেশ। এর একদিন পর ২৯ সেপ্টেম্বর ফের ফেসবুকে পোস্ট দেন উপদেষ্টা আসিফ। এবার তিনি সাকিবের সাথে হাসিনার পতনের পরবর্তী রাজনৈতিক কথোপকথনও তুলে ধরেন সেখানে। আসিফ লেখেন, সাকিব সে সময় বলেছিলেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাকিবকে উদ্দেশ্য করে ক্রীড়া উপদেষ্টা আরও লেখেন, আইন সবার জন্য সমান, ফেস ইট। যার হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে তাকে বাংলাদেশের পতাকা বহনের সুযোগ দেওয়া যায় না। শুধু ভালো ক্রিকেটার হলেই কি মানি লন্ডারিং, শেয়ার কেলেঙ্কারি আর খুনিদের সমর্থনের দায় ভুলে যেতে হবে? শিহাব ইসলাম, এটিএন নিউজ।